আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আমি তোমাদের ব্যাক বেঞ্চের মনির। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ক্লাসের মাধ্যমে তোমাদের মাঝে। সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের টপিকসটা ছিল হচ্ছে আমাদের সময়ের পরিপ্রেক্ষিতে বাজার। আচ্ছা, সময়ের পরিপ্রেক্ষিতে বাজার বলতে কি বোঝানো হচ্ছে? সময় মানে কি? টাইম। ইংলিশে টাইম, বাংলায় হচ্ছে সময়। তাহলে এই যে সময়, এই সময়ের উপরে নির্ভর করে আবার বাজার বসে বলো। যেমন অতি স্বল্প সময়ের বাজার, তারপরে স্বল্পকালীন বাজার, তারপর হচ্ছে দীর্ঘকালীন বাজার। অতি স্বল্প সময়ের বাজারটা তাহলে কি? অতি স্বল্পকালীন বাজার হচ্ছে যে বাজার যেখানে নির্দিষ্ট, একদমই নির্দিষ্ট, এখানে তোমার চাইলেও অন্য কিছু তুমি পাবা না, যেটাই আছে ওইটাই তোমাকে ক্রয় করতে হবে, ঠিক আছে? আর না থাকলে তুমি অন্য জায়গায় যেতে হবে, মানে এরকম একটা বিষয় যে অতি স্বল্পকালীন বাজার, যেখানে তোমার চাহিদা মাত্র, এখানে তোমার হচ্ছে যোগান পরিবর্তন করা সম্ভব না। তাহলে এখানে দ্রব্য স্থির, মানে যোগান স্থির। তাহলে যে বাজারে যোগান স্থির তাকে বলা হয় হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। যেমন সকালের কাঁচা বাজার, এটা আমরা লিখে রাখতে পারি হচ্ছে কাঁচা বাজার। এই কাঁচা বাজার সকালবেলা বলো হচ্ছে, আমরা চাইলেই বলো, মানে কোনো একটা ক্রেতা যায় যদি বলে যে আমার এটা মানে 10 কেজি রয়েছে, তুমি যদি 12 কেজি চাও, চাইলে বলো ওই দোকানদার ওটা দিতে পারবে না, কারণ ওখানে যোগান স্থির। তাহলে যে বাজারে যোগান স্থির তাকে হচ্ছে অতি স্বল্প সময়ের বাজার বলে। তারপরে আসো স্বল্পকালীন বাজার। তাহলে স্বল্পকালীন বাজারই যে বাজারে চাহিদা মাত্র কিছুটা সাড়া দিতে পারবে, মানে তোমার যোগানের, তোমার চাহিদা অনুযায়ী যোগান কিছুটা সাড়া, মানে যোগান কিছুটা দিতে পারবে, এরূপ বাজার ব্যবস্থাকে হচ্ছে স্বল্পকালীন। যেমন উদাহরণস্বরূপ আমরা বলি, আমরা ম্যাক্সিমাম সময় খেয়াল করলে দেখতে পাবো যে বাজারে আমরা কোনো কিছু ক্রয় করতে গেলে দোকানদার বলে আমাদেরকে বলে, ভাই 2 মিনিট সময় দিন, 2 মিনিট সময় দিন, আমি এনে দিচ্ছি, আমার মালটা গোডাউনে রয়েছে। এই এমন কথা বলে সে দোকানদার দোকান থেকে বের হয়ে যে মালটা এসে আপনাকে দিয়ে দিচ্ছে ওই টাইমের ভিতরে। এইটাকে বলা হচ্ছে স্বল্পকালীন বাজার। এখন ও কি গোডাউনে যাচ্ছে, কি পাশের দোকানে যে তোমাকে মালটা এনে দিল, সেটা দেখার বিষয় না। কথা হচ্ছে এই যে তার কাছে মালটা নাই, এবং তার কাছে মাল না থাকে তোমার কাছ থেকে 2 মিনিট বা 5 মিনিট বা 10 মিনিট সময় চেয়ে নিচ্ছে। এই চেয়ে নিয়ে ওই সময়ের ভিতরে তোমাকে মালটা এনে দিচ্ছে। এটা যাবে হচ্ছে আমাদের স্বল্পকালীন বাজারের ভিতরে, ঠিক আছে? এবার হচ্ছে লাস্ট যেটা, সেটা ছিল আমাদের হচ্ছে দীর্ঘকালীন বাজার ব্যবস্থা। তাহলে দীর্ঘকালীন বাজার ব্যবস্থাটা কি? যে বাজার ব্যবস্থা হচ্ছে দীর্ঘ সময়ের ব্যবধানে, মানে তুমি যেটাই চাবা সেটাই পাবা, কিন্তু সময় দিতে হবে তোমাকে, দীর্ঘ সময়, অনেক সময়। আবারও যদি সেম উদাহরণ দিয়ে বলি যে তুমি বাজারে গেলে কোনো একটা কিছু ক্রয় করতে গেলে, এখন ওই জিনিসটা বাজারে নাই, এখন দোকানদার বললো যে ভাই 1 সপ্তাহ পরে এটা বাজারে তুমি পাবা, বা আমার দোকানে তুমি পাবা, তাহলে তুমি 1 সপ্তাহ পরে আবার আসো। তাহলে এই যে তুমি ওকে একটা সপ্তাহ যে সময় বেঁধে দিয়ে আসলা, একটা হিউজ পরিমাণ টাইম গুলো তুমি দিয়ে আসতেছো, এইটাই হচ্ছে দীর্ঘকালীন সময়। তাহলে আমাদের কি ছিল যে সময়ের পরিপ্রেক্ষিতে যে বাজার, সেটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। আমরা চিনব কিভাবে? যেখানে তুমি চাহিদা মাত্র, দোকানদারের সামর্থ্য নাই যে ওইখানে একটু বেশি তোমাকে এনে দিবার, কারণ ওইখানে যোগান স্থির। তাহলে যে বাজারে যোগান স্থির তাকে বলা হচ্ছে অতি স্বল্প সময়ের বাজার। তারপরে কি? স্বল্পকালীন বাজার, মানে চাহিদার সাথে কিছুটা যোগান তোমাকে এনে দিতে পারবে, যে এখন নাই, আমি 2 মিনিট সময় দিলে এনে দিচ্ছি। এটা হচ্ছে স্বল্প সময়ের বাজার। এটা একদিনও হইতে পারে, ঠিক আছে, বা 1 ঘন্টা হতে পারে, বা 1 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, যেটা বিষয় সেটা হচ্ছে স্বল্প সময়। এবার হচ্ছে দীর্ঘকালীন কি? এটা হিউজ পরিমাণে টাইম, এটা 1 মাস হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 বছর হতে পারে, বিভিন্ন টাইম, মানে যত সময় আমি তাকে দিব সে আমাকে মালটা তত দিনে এনে দেবে। যেমন স্বর্ণকারের কাছে যাই, যে তুমি বলো একটা রিং লাগবে, বানায় দিতে হবে, তুমি কি 1 ঘন্টার মধ্যে টাইম দিলে ওকে বানায় দিতে পারবে? না, হয়তো দিতে পারবে, কিন্তু অতটা ভালো হবে না। তাহলে তাকে হিউজ পরিমাণে সময় দিতে হবে। এইটা যাবে দীর্ঘকালীন বাজারে। স্বল্পকালীন বাজারে ওই যে একটা দোকানে গেলে তুমি কিছু ক্রয় করতে, বলো বাবা তুমি বসো 5টা মিনিট, আমি এনে দিচ্ছি, এটা যাবে স্বল্প সময়ের বাজারে। আর অতি স্বল্প সময়ের বাজার একটুও সম্ভব না, যেটা আছে ওইটাই নিতে হবে, আদারওয়াইজ নাই তো নাই, মানে যোগান স্থির ওখানে। এটাই ছিল হচ্ছে আমাদের আজকের সময়ের পরিপ্রেক্ষিতে বাজার। সো কার কাছে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা, আর ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে এটা ছড়িয়ে দিবা। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।